এরকম মন্তব্য করার মতো লোক সমাজে আছে না নাই? বলবে রব্বুল আলামিন এবার যদি জীবন দিয়ে পাঠাও, শামুক সারে যদি এবার একবার যদি যেতে পারি, মসজিদে একবার ঢুকবো, এক দুই চিল্লা না জীবন চিল্লা। ওই কথা কয় না, কি চিল্লা? জীবন চিল্লা দিব, আজীবন আর মসজিদ থেকে বের হবো না। বলবে রব্বুল আলামিন বিগত দিনে যখন জীবন দিয়েছিলে একামতে দিয়ে কাজ করি নাই, এবার যদি জীবন দিয়ে পাঠাও, ইসলামী আন্দোলন ছাড়া আর কোন আন্দোলনই করব না। রব্বুল আলামিন মেহেরবানি করে আরেকবার জীবন দিয়ে পাঠাও। এই দোয়া কবুল এবং মঞ্জুর হবে না। এবার দ্বিতীয় দোয়া করবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে রব্বুল আলামিন আমার ওই আব্বা আম্মাকে আমার সামনে হাজির করো, ওদেরকে আমাকে দেখায় দাও যে আব্বা আম্মা নামাজ পড়েছে, আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই। ও মসজিদে গিয়েছে, আমাকে কোনোদিন মসজিদে দেয় নাই। আব্বা নামাজ পড়েছে, আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই। তিনি বুড়ি মানুষ ছিলেন, এরপরও বাজারে যেতে অনেক পর্দা করে যেতেন। আমি কলেজ পড়ো, আমি ওনার সাথে বাজারে গিয়েছিলাম এমন পোশাক পরে যে পোশাক পরা আর না পরা সমান ছিল। আমার মা কোনোদিন আমাকে বারণ করে নাই। আমি ছেলেদের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে আলাপ করতাম। আমার মা জানতো, মায়ের কাছ থেকে টাকা নিয়ে মোবাইলে টাকা ঢুকিয়ে ওর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। কার সাথে কথা বলি, কখন বলি, সব মা জানতো। মা কোনদিন আমাকে নিষেধ করে নাই। ওই বাবাকে আমার সামনে হাজির করে ছেলে বলবে, আল্লাহ যে বাবা আমাকে কোনোদিন একামতের দিনের কথা বলে নাই, এটা যে হক আন্দোলন, এটা যে সত্যিকার আন্দোলন, কোনোদিন আমাকে কথা বলে নাই, কোনোদিন বলে নাই ও আমার ছেলে। ওই আল্লাহকে সিজদা দাও যে আল্লাহ তোমাকে এক ফোঁটা পানি থেকে এত সুন্দর মানুষ বানালে। ওই আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। আমি সুদের কারবার করেছি, ঘুষের কারবার করেছি, যারা বিচার সন্ত্রাস মাঝখানে চাঁদাবাজি ইফতিজিং দাড়ি গাঁজা হিরোইন, বাবা এমন কোন অপকর্ম নাই যা আমি করি না, সব বাবা জানতো। কিন্তু কোনদিন বাবা আমাকে বারণ করে নাই। এরকম মা বাবা আছে না নাই? বলবে রব্বুল আলামিন ওদেরকে আমাকে দেখায় দাও, ওই ইমামকে আমাকে দেখায় দাও যে ইমামকে বেতন দিলে ইমাম খুশি। আমি মসজিদের সভাপতি ছিলাম, কোনদিন নামাজ পড়ি নাই, সুদের কারবার করেছি, কোনদিন ইমাম বারণ করে নাই। আর আসতে কম। রব্বুল আলামিন ওই নেতাকে আমার সামনে হাজির করো, ওই নেতাকে দেখায় দাও যে নেতার পিছনে দিনের পর দিন নয়, মাসের পর মাস নয়, বছরের পর বছর সময় দিয়েছিলাম, ওর পিছনে ঘন্টার পর ঘন্টা মিছিল করেছিলাম। ওর নিজেও নামাজ পড়ে নাই, আমাকেও নামাজ পড়তে বলে নাই। ওই বক্তাকে আমার সামনে হাজির করো। অনেক টাকা দিয়ে তাকে অ্যাডভান্স করে 1 বছর আগে দাওয়াত দিতাম, প্রতি বছর আসতো, কিছুক্ষণ কাঁদাইতো, কিছুক্ষণ হাসাইতো, কখনো হক কথা বলে নাই। তার ওয়াজে সব দলের লোক খুশি, সব পীরের মুরিদ খুশি, এমনকি ইবলিসও খুশি। হক কথা কোনোদিন বলে নাই। ওই বক্তাকে আমার সামনে হাজির করো, তাদের বুকে লাথি দিয়া জাহান্নামে যাবো, এর আগে নয়। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير আল্লাহু আকবার। এদেরকে যখন জাহান্নামে দলবদ্ধ করে ফুটবল বানিয়ে কিক করা হবে, জাহান্নামের দারোগা প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা জাহান্নামে কেন এলি? জাহান্নাম যে এত কষ্টের জায়গায়, কথা কি তুমি এতে তোকে কেউ বলে নাই? জাহান্নাম যে আগুনের বাড়ি, জাহান্নাম যে আযাবে ভরা, আযাবে ভরা, আগুনে ভরা, এই কথা কি তোকে দুনিয়াতে কেউ বলে নাই? ক্বালু বালা কদ জাআনা নাযীর। তখন তারা স্বীকৃতি দিবে, বলবে হ্যাঁ, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন, হক্কানি পীর মাশায়েখরা বলেছিলেন, উলামায়ে কেরাম বলেছিলেন। আমার এলাকায় ইমাম সাহেব প্রতি জুমাবারে বলতেন, আমি কিন্তু ওনার কথা শুনতাম না। মসজিদে যেতাম সবার শেষে, বেরিয়ে যেতাম সবার আগে। ইমাম সাহেব ওয়াজ লম্বা করলে বলতাম, এই থামে, কথা বলার কাছে কি না? ইমাম সাহেব কেরাত লম্বা করলে কাশ দিতাম,
গ্রামে তাফসীর মাহফিল হয়েছে, আমি কিন্তু যাই নাই, বরং দোকানে দোকানে বসে মন্তব্য করেছিলাম। না, আমাদের লোক না, ওই কথা বলে না, ঠিক কিনা? নিজে তো যাই নাই, অন্য কেউ যেতে বারণ করেছিলাম। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তারা বলবে রব্বুল্লাহ, তারা বলবে সেদিন যদি উলামায়ে কেরামের কথা শুনতাম, হক্কানি পীর মাশায়েখের কথা শুনতাম, আজকে আমরা জাহান্নামী হতাম না। আপনাদের কাছে প্রশ্ন, সেদিন এই বুঝ আসলে কোনো লাভ হবে? এই বুঝ আসা দরকার কবে? আগামী 5 বছর পরে না এখন? আল্লাহ পাক আমাদেরকে এখনই সহি বুঝ দান করে, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين